নমস্কার নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল দর্শকবৃন্দ এবং চাষি ভাইদেরকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনে পোকরাজ আলু কি দামে বিক্রি হচ্ছে আমাদের আপামর পশ্চিমবঙ্গ জুড়ে, কোথায় কি দাম চলছে, মোটামুটি মার্কেটের ট্রেন্ড কোন দিকে, নিম্নমুখী নাকি ঊর্ধ্বমুখী, তার সঙ্গে সঙ্গে পুরনো আলু এখন বর্তমানে শেডে কি দামে বিক্রি হচ্ছে সেটাও আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন, তারপরেই কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকেও আমার ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে মাঠেতে কোনো এক কৃষক বন্ধুকে ধরে তার সঙ্গে কথা বলাবো আপনাদেরকে, কিন্তু সরস্বতী পুজোর কারণে কিন্তু কেউই দেখলাম আমাদের মাঠে আজকে আলু তোলেনি। সেটার প্রধান কারণই হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজোর, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মার্কেটটা কিন্তু একদম নেমে গেছে। যেটা 350 টাকার মার্কেট ছিল সেটা দেখলাম 330 320 হতে হতে আজকের দিনে 300 টাকায় এসে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, মুর্শিদাবাদ এলাকার কিছু জায়গা যেখানে এখনো 320 330 টাকায় বিক্রি হচ্ছে, আমাদের বর্ধমানে আমার এই এলাকাটায় কিন্তু দেখতে পাচ্ছি যে 300 টাকায় পোকরাজ আলু 50 কেজি হিসাবে বিক্রি হচ্ছে। তাও সেটা ডালা বাছাই আলুটা, মানে আলুটা ঢালা থাকছে এবং সেখান থেকে বাছাই করে বস্তাবন্দি করে সেই আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 300 টাকা বস্তা। তো দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু মার্কেটটা ধীরে ধীরে এবং ক্রমশ নিম্নমুখী। আজকের দিনে কৃষকরা দেখছি অনেকে আলু তোলেনি, যাদের তোলার কথা ছিল তারা কিন্তু আলু তোলা বন্ধ রেখেছে। তার কারণ হচ্ছে দামটা যেহেতু কমে কমে যাচ্ছে, এবং হয়তো তারা যখন আলুটা তুলে ঢেলে তারা যখন বিক্রি করবে হয়তো 1-2 দিন পরে, তখন দেখা যাবে 250-260 টাকা চলে আসবে। সেই কারণে তারা, সেই ভয়টার কারণে যাতে ওই দামে না বিক্রি করতে হয়, তারা কিন্তু আলু আর তোলেনি। এবং এটা খুব ভালো একটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করছি, যে দাম কমে যাওয়ার জন্য আলুটা, যেহেতু মাঠে এখনো 7-10 দিন রাখা যাবে, তারা কিন্তু ধৈর্য ধরে রাখছে এবং ধীরে 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 আলুটাকে তারা কিন্তু ভাঙবে এবং বিক্রি করবে। ফলস্বরূপ আমাদের যেটা হচ্ছে এখন বর্তমানে, যে ডিমান্ডের থেকে আমাদের সাপ্লাই বেশি হয়ে গেছে এবং সে কারণে দামটা যে কমে কমে আসছে, সেটা কিছুটা হলেও বিরাম কিন্তু লাগবে। সেটাতে একটা বাধা সৃষ্টি হবে এবং দামটা কি স্টেবল হবে, দামটা এক জায়গায় দাঁড়াবে বা হয়তো কিছুটা বাড়বে। যদি এইভাবে আলু তোলাটা কমে যায় ধীরে ধীরে, যদি কৃষকরা যদি এক দুই করে আলুটা তোলে, একবারে হুড়মুড় করে না তোলে, সেক্ষেত্রে কিন্তু দামটা বাড়বেই। তো দেখা যাক কি হয়। আজকের দিনে তো দেখলাম আমার মাঠে এখানে কোনো কৃষকে আলু তোলেনি, যেটা গত 3 দিন আগে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে এক কৃষকের সঙ্গে কথা বলিয়েছিলাম এবং সেখানে শুনলেন যে হ্যাঁ, সে কি দাম পেয়েছে না পেয়েছে বা কি কারণে সে আলুটা তুলছে। কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে কোনো কৃষকে আলু তোলেনি। আজকে পুরোনো আলুটা 200 টাকা বস্তা হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে শেডে, বা 40,000 টাকা বন্ড। আর নতুন আলুটা বিক্রি হচ্ছে আপনার 620 টাকা কিন্তু কৃষকের দাম। 600 থেকে 620, মানে 300 থেকে ওই 310 টাকা সর্বাধিক কৃষক ভাই কিন্তু দাম পাচ্ছে। এরপরে পয়েন্ট লোড যেটা হচ্ছে, বিহার ঝাড়খণ্ড খুব একটা যাচ্ছে না, নর্মালি লোকালেই যাচ্ছে। তবুও মানে যেটা লোড হচ্ছে গাড়িতে, লরিতে বা ছোটখাটো লরিতে লোড হয়ে হয়তো একটু দূরে কোথাও মার্কেটে যাচ্ছে, সেই যে লোডিং দামটা, যে পয়েন্ট লোডের দাম আমরা বলি, সেটা আসছে কিন্তু 350 থেকে 60 টাকা সর্বাধিক আমাদের এই বর্ধমান জেলার মধ্যে দেখা যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। খুব ছোট্ট করে আপনাদেরকে আজকের দিনের দামের আপডেটটা জানালাম। আপডেট পেতে থাকতে হলে এইভাবেই কিন্তু, যদি আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন। দেখা হবে পরের ভিডিও।